হাটিকুমরুল গোল চত্বর থেকে সিএনজি নিয়ে আমরা সরাসরি রওনা দিই কড্ডা মোড়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমাদের চোখে পড়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের। এরপর কিছুক্ষণ জ্যামে বসে থাকার পরে আর ধৈর্য কুলায় না এবং আমি সিদ্ধান্ত নিই যে আমি হেঁটেই রওনা দিব। তো একটু পরে যখন আমি হেঁটে রওনা দেওয়া শুরু করলাম, তারপরে কড্ডার মোড় থেকে আমাদেরকে যেতে হবে বেলকুচি বাজারের দিকে। তো এই হাঁটা দেওয়ার সময় আমাদেরকে আবার বেলকুচির একটা সিএনজি ধরতে হলো এবং অনেকখানি প্রায় আধা ঘন্টার উপরে জার্নি করার পরে আমরা প্রায় আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাই। তো সিএনজি থেকে নামার পরে আমার চোখ যেন একদম মানে আমার মনটাই খুশি হয়ে গেছে। চোখের কথা কি বলবো, আমার মনটাই অনেক খুশি হয়ে গিয়েছিল। মানে কি সুন্দর একটা মসজিদ, আল্লাহর ঘর। মানে মানুষ কিভাবে এত সুন্দর জিনিস বানাইতে পারে সেটা আমি আমার চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না। গেটের দুই ধারে সুন্দর ফুলের গাছ, আর তার মাঝখান দিয়ে যাওয়ার সময় পশ্চিমমুখী হয়ে একটা মসজিদ। কি অপরূপ তার সৌন্দর্য। নামাজের বেশি টাইম না থাকায় আমাদেরকে ভেতরের দিকে যেতে হলো, যেহেতু নামাজ পড়তে হবে। তো ভেতরে প্রবেশ করার সময় আমি দেখতে পাচ্ছিলাম যে ভেতরে একটা মডার্ন আর্কিটেকচার রয়েছে। দেখতে পাচ্ছি প্রবেশ পথে কি সুন্দর ফুলের গাছ, এবং আমাদের মানে মুসল্লিদের হাতের বামে এবং ডানে রয়েছে অজু করার স্থান। তো দেখতে পাচ্ছেন মডার্ন একটা অজুর কল লাগানো হয়েছে, যেখানে স্বয়ংক্রিয়ভাবে পানি পড়ে। আজানটা এত সুন্দর ছিল যে আমি স্কিপ করতে পারিনি। আজানটা শেষ হওয়ার পরেই যেহেতু কিছুক্ষণ সময় ছিল হাতে, তাই আমি উপরের দিকে উঠে যাই। তো উপরের দিকে ওঠার পরে দুই তলায় যখন আমি পৌঁছাই, তখন হাতের ডানে এবং বামে দুই পাশে ছিল নামাজের স্থান, এবং এর উপরেও আর ছিল আরও একতলা। আন্দাজ করতে পেরেছিলাম যে আজকের নামাজের ইমামতি কে করতে যাচ্ছেন, এবং সেই মানুষটিকেই কিন্তু আপনারা আমার ভিডিওর ইন্ট্রোতে দেখেছেন। তো তার এত সুন্দর তেলাওয়াত ছিল যে আমার এতক্ষণের জার্নির যে কষ্ট সেটা একদম কমে গিয়েছিল এবং একটা প্রশান্তি অনুভব হচ্ছিল। তারপর আমি মসজিদের সৌন্দর্য দেখতে লাগলাম। কি সুন্দর কারুকার্য করা এই মসজিদ। দেখেন মিনারের উপরের অংশে মানে দোতলাতেও কি সুন্দর একটা আর্কিটেকচার, কি সুন্দর একটা মার্বেল। তো এই মার্বেলের যে ডিজাইনটা, এটাও কিন্তু আমি এর আগে দেখিনি, কিন্তু এর যে কাঠের করা ডিজাইন, দেন ফ্যান, লাইট সব কিছুই ছিল মোটামুটি আধুনিক মানের এবং ইম্পোর্টেড। এবং এর যে গম্বুজের ডিজাইন, আমি আমার জীবনে এত সুন্দর গম্বুজ কখনো দেখিনি। নামাজ শেষে প্রায় সকলে বের হয়ে যাচ্ছিল। এই মসজিদে একসাথে প্রায় 7,500 মানুষ নামাজ আদায় করতে পারে। তো সংখ্যাটা অনেক ম্যাসিভ, শুনতে অনেক কম শোনা হলেও। তারপর নামাজ শেষ করে হুজুরকে একটা নজর দেখা এবং তার সাথে একটা মোলাকাত করার জন্য এত ভিড়, কিন্তু এত ভিড়ের মধ্যেও তার থাকা সম্ভব হয়নি, এবং সে ভিড় ঠেলে তার নিজ গাড়িতে গিয়ে অবস্থান করেন এবং দ্রুত এই মসজিদ তিনি ত্যাগ করেন। তো এটা ছিল আমার একটা অভাবনীয় অভিজ্ঞতা, তার সাথে দেখা করা। আমি আমার মায়ের জন্য কি করতে পারবো বা আপনি আপনার মায়ের জন্য কি করতে পারবেন, এটা যার যার পার্সোনাল বিষয়। বাট আপনি কেউ যদি বলে যে মা আমি তোমাকে দুনিয়াতে একটা জান্নাত দেখাইতে চাই, তোমার জন্য একটা জান্নাত এনে দিতে চাই, তাহলে সেই কাজটাই করে দেখেছেন এই মসজিদের যে মানে নির্মাতা, তিনি তার মা এবং তার ছেলে দুজনের নাম অনুসারে তিনি এই মসজিদটা মানে স্থাপন করেন। সিরাজগঞ্জ আমরা এখন আছি হচ্ছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়, এবং এই পাচ্ছেন যেটা, এটাই হচ্ছে সেই বিখ্যাত এবং ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মসজিদ ইন বাংলাদেশ। এটাকে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বলার অনেকগুলো রিজন আছে, সেগুলো যদি আমি আপনাদেরকে একে একে দেখাই। তো প্রথমে যখন আমরা ভেতরে প্রবেশ করব, তো এখন আপনাদের একটু ভালো করে দেখাইনি। প্রবেশদ্বারের যে লাইটটা ছিল, এটা কি সুন্দর একটা লাইট, এবং দরজায় যে কাঠের কাজগুলো ছিল এর ভেতরেও কিন্তু লাইট লাগানো ছিল। তো
তো ভাবতেই পারতেছেন যে সকল ইঞ্জিনিয়াররা এটাকে বানাইছে এবং যে সকল ইন্টেরিয়র ডিজাইনাররা এটাকে ডিজাইন করেছে তারা খুবই নিপুণভাবে কাজ করেছে। এবং এর দরজাগুলো ছিল আরও কাজ করা এবং গ্লাসের, যেন এসির বাতাস বাইরে না যেতে পারে। দেন এখানকার যে ল্যাম্পগুলো ছিল সেগুলো খুবই সুন্দর ছিল। প্রত্যেকটা ফ্যান ছিল বিদেশি ফ্যান, যেগুলোর পিছনে আবার লাইটও লাগানো ছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আদর যত্নের কোনো কমতি করা হয়নি এই মসজিদটা তৈরি করতে। যেন তার একটা মানুষের স্বপ্নের মতো করে বানানো এই মসজিদ, তার যতটা আদর যত্ন ভালোবাসা ছিল সব কিছুতে ঢেলে দেওয়া এই মসজিদ। তো মসজিদের একটা দারুণ জিনিস হলো সাউন্ড সিস্টেম। দেখতেই পাচ্ছেন এখানে JBL এর সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা এই যে তেলাওয়াত শুনতে পাচ্ছিলাম কি সুন্দর করে শোনা যাচ্ছিল। হয়তো যদি সাউন্ড সিস্টেম না থাকতো তাহলে অনেকটা এরকম নাও শোনা যেত। তো দেখতে পাচ্ছেন অনেকেই আবার ক্যামেরা নিয়ে আসছে একটু ছবি তোলার জন্য, একটু স্মৃতি ধরে রাখার জন্য। তো নিচতলা থেকে যখন আমরা উপরে গম্বুজের দিকে তাকাই তখন যে গম্বুজের যে ঝাড়বাতি সেটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। এবং ছোট বাচ্চা কাচ্চারা দোতলায় গিয়ে খেলাধুলা করছিল, তাদের আওয়াজও আমরা শুনতে পাচ্ছিলাম। এখানে দান বাক্সগুলো একত্রিত করা হচ্ছে। আজকে জুম্মার নামাজে যত মানুষ যত কিছু দান করেছে সেই সব টাকা পয়সা এই বাক্সগুলোর মধ্যে আছে এবং এইগুলোকে আলাদা করে রাখা হচ্ছে। এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সচরাচর দেখতে পাওয়া যায় না। এই যে পুরো ডিজাইনটা, এই যে পুরো কারুকার্যটা, পুরোটা কিন্তু একটা মার্বেল বা এটা কি বলে টাইলসের উপর তৈরি করা, যেগুলো কিন্তু অনেক রেয়ার, যা আমি এই মসজিদে দেখতে পেয়েছি। সব দেখালাম আর বাথরুম দেখালাম না, এটা কেমন হয় তাই না? তো আপনাদের জন্য একটু বাথরুমটা দেখাই নিলাম এবং অজুখানা। তো অনেক সুন্দর ছিল এর ভেতরের পরিবেশটা। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে, এবং অবশ্যই চেষ্টা করবেন এই সুন্দর মসজিদে আসার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।